এই সপ্তাহে যদি একটা অন্যরকম অ্যাকশন থ্রিলার দেখতে চাও তাহলে একটু দাঁড়িয়ে যাও। আজকে কথা বলবো বেবি ডু ডাই ডুর কথা নিয়ে। এই সিনেমাটা কি সত্যি টিকিটের দাম উসুল করতে পারবে, নাকি ট্রেলারে যতটা ইন্টারেস্টিং ছিল ততটা হয়তো নয়? কথা বলবো আজকে বেবি ডু ডাই ডু নিয়ে। নমস্কার, তোমরা দেখছো সিনে দেখবো। বেবি ডু ডাই ডু এর গল্প ঘুরে বেড়া বেবি নামের এক কানে না শুনতে পাওয়া এবং কথা বলতে না পারা একজন মহিলাকে নিয়ে, এবং যার অতীত, প্রতিশোধ আর একের পর এক রহস্যময় মিলিয়ে তৈরি হয়েছে একটা ডার্ক অ্যাকশন থ্রিলার মুভি। সিনেমার সব থেকে বড় শক্তি নিঃসন্দেহে হুমা কুরেশির অ্যাক্টিং। পুরো ছবিটাকে নিজের কাঁধে টেনে নিয়ে গেছেন। অ্যাকশন দৃশ্যগুলো স্টাইলিশ এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক বেশ ইম্প্যাক্টফুল। আর গল্পে এমন কিছু টুইস্ট আছে যা আগ্রহ ধরে রাখে। তবে সিনেমার গতি কিছু কিছু জায়গায় একটু স্লো লাগতে পারে, আর কয়েকটা প্লট আরও একটু টাইট হলে হয়তো ভালো লাগতো। তারপরেও যারা ডার্ক, স্টাইলিশ এবং একটু আলাদা ধরনের থ্রিলার পছন্দ করে তাদের জন্য এটা একটা ভালো অপশন হতে পারে। একটা ছোট্ট রিকোয়েস্ট, যদি এমন অনেস্ট মুভি রিভিউ আর নতুন সিনেমার আপডেট সবার আগে পেতে চাও তাহলে এক্ষুনি সিনেদেবকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও। যদি তুমি স্টাইলিশ অ্যাকশন, রহস্য আর শক্তিশালী নারীকেন্দ্রিক গল্প দেখতে ভালোবাসো তাহলে বেবি ডু ডাই ডু একবার অবশ্যই ট্রাই করতে পারো। আমার মতে সিনেমাটা 3/5। তোমরা যদি সিনেমাটা দেখে থাকো তাহলে কমেন্টে অবশ্যই জানাও তোমাদের কেমন লেগেছে। দেখা হবে পরে ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত জয় হিন্দ, জয় ভারত।